ঘরে বসে শপিং, তাও আবার বাজার দরের থেকে বেশ কম টাকায়। দেখা মাত্রই কিনতে ঝাঁপিয়ে পড়েন অনেকে, কিন্তু এটাই যদি হয় প্রতারণার ফাঁদ। ঠিক যেমনটি হয়েছে কলকাতার এক ব্যবসায়ীর সঙ্গে, যে অভিযোগের সূত্র ধরে প্রকাশ্যে দেশজোড়া সাইবার প্রতারণা জাল। প্রকাশ্যে একটি নাম, দিনিশা কাটারিয়া। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম সেলের দাবি, নয়াদিল্লির বাসিন্দা বছর 31-এর এই মহিলা রাজধানীতে বসেই বিছিয়েছিলেন দেশজোড়া অনলাইন প্রতারণার জাল। তৈরি করেছিলেন একটি ভুয়ো ই-কমার্স ওয়েবসাইট, যাতে নানা নামী ব্র্যান্ডের বৈদ্যুতিন সামগ্রীর বিজ্ঞাপন দেওয়া হতো। দাম থাকত বাজার দরের থেকে বেশ কিছুটা কম। এমনই বিজ্ঞাপন দেখে 75,000 টাকার একটি টিভি অর্ডার দিয়েছিলেন কলকাতার এক ব্যবসায়ী। অনলাইনে দামও মিটিয়ে দিয়েছিলেন, কিন্তু টিভি আসেনি। ব্যবসায়ী অভিযোগ জানান কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে। তদন্তে নেমে পুলিশ দেখে, এক প্রতারণার মামলায় ইতিমধ্যেই দক্ষিণ ভারতে ওই মহিলা গ্রেফতার হয়েছেন। মহিলাকে হেফাজতে নেয় কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং জালিয়াতির অভিযোগে মামলা রুজু করা হয়। মহিলার সঙ্গীর খোঁজ চালাচ্ছে পুলিশ। গোয়েন্দাদের দাবি, এর আগে এক ই-কমার্স সংস্থায় চাকরি করতেন তিনি। চাকরি ছেড়ে পাকাপাকিভাবে শুরু করেন প্রতারণার কারবার। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।